ওই সময় ওই যে চেয়ারম্যান কয়েকজন মেম্বার নিয়ে গেছিল, যাওয়ার পরে এরা বলছে যে আমরা জায়গা রাইখা লইছি, সাইডে আমরা জায়গা আছে, আমরা কাজ ধরার সময় আমরা সাথে থেকে করে দিব, এরকম বলছে আর কি। তো পরবর্তীতে যখন আমরা ওই যে সরকারি বরাদ্দ যখন টেন্ডার হয়, তখন ঠিকাদারের কাজ পায়, তখন এসে কাজ করতে আসে, তখন যখন আসছে তখন আর যেমন হ্যাঁ আর নিয়ে আমরা কোনো সমাধান করতে পারিনি, এই অবস্থা। হ্যাঁ, এই বরাদ্দটা এখনো আছে, 23-24 অর্থ বছরের বরাদ্দ। এটা ইউনুসারের সাথে যোগাযোগ করে, ইউনুসারের এখন সবকিছু অল ইন অল, ইউনুসারের সাথে যোগাযোগ করে কাজ করতে পারবো আর কি। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিবের তথ্য মতে গত 23-24 অর্থ বছরে ইউনিয়ন পরিষদের রাস্তা নির্মাণের জন্য 34 লক্ষ টাকা বাজেট ভ্যাকসিনকো, সিশেল এবং আনন্দ হাউজিং, পুলিশ আনন্দ হাউজিংয়ের মতো কোম্পানিগুলো এই রাস্তাটি করতে বাধা সৃষ্টি করে প্রশাসনকে। আপনাদেরকে দেখাচ্ছি যে এখনও 34 লক্ষ টাকা বাজেটের রাস্তাটি কিভাবে অবহেলায় পড়ে এসেছে। এখানে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই রাস্তাটা অনেক বছর ধরে ইউনিয়ন পরিষদের চলাচলের একমাত্র রাস্তা হিসেবে ব্যবহৃত হতো 3 নং, 4 নং, 5 নং, 6 নং, 7 নং, 8 নং ওয়ার্ডের বাসিন্দাদের জন্য। এবং এই রোড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি কালভার্ট দেখা যাচ্ছে। এই কালভার্ট দিয়ে রিক্সা, তারপরে প্রাইভেট কার, সাইকেল, মোটরসাইকেল চলাচল করতে, এবং ইউনিয়ন পরিষদের সেবার জন্য এই একটিমাত্র রাস্তা ছিল, যা কিনা এলাকাবাসীর তথ্য মতে ঈদের রাস্তা ছিল। আমরা রিক্সা নিয়ে আওয়া যাওয়া করতে পারতাম, দোকানের মাল চালাও লোকেরা আনতে পারতো। অনেক কতদিন ধরে বাউন্ডারি দিয়া বালু ফালাইয়া এই বন্ধ করে তুইছে। তো আমগো এই এই আবেদন যে এই সরকারের কাছে যে এই রাস্তাটা আবার যদি পূর্ণপূর্ণ হয়, আমগো এই এলাকার মানুষ খুব সুন্দরভাবে যার চলতে পারবো। এখন কোম্পানি ঢুকছে, কোম্পানিরা মনে করেন বন্ধ বন্ধ করছে, এই কারণে নাই রাস্তাঘাট। কোম্পানি তো কারণ এই যে দুইটাই ছিল, কারণ ওই পুলিশ হাউজিং, তারপরে আবার ব্লু সিটি, এই মানে তারা হয়তো মনে করেন বালু চালু ফালছে, কারণ এই কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে। না সুবিধা এখন কারণ ইয়া করতে পারি না, যাইতে পারি না, হাঁটতে পারি না, এই দুই আর কি মনে করেন ইয়া হচ্ছে, রোড ঘাট নাই। আগে ইটের সোলিং ছিল, আমরা চলাচল করতাম। কোম্পানির কারণে আমরা রাস্তা বন্ধ হয়ে গেছে। সরকারের কাছে আমরা একটাই আবেদন, আঙ্গ রাস্তাটা দ্রুত করে দেয়। আনন্দ হাউজিং এবং ভ্যাকসিনকো কোম্পানি জোর জবরদস্তি কারণে রাস্তা বন্ধ, হারা বাউন্ডারি করে রাখছে, এর লেগে আমরা যাওয়া আসা করতাম পারতাম। যে রাস্তা এই রাস্তাতে বাইরে এটা তো জায়গা রোদের মধ্যে আইতে যাওয়ান লাগে, আবার আইতে আহন লাগে। এরপরে যে আমরা তো বোন আসলো আগে, বালু চলু ফালাইতে পরে এই রাস্তা ইয়ে গেছে গা, তারপর ওখানে আর আমরা মানুষ আর চলাফেরা করতে পারে না। আমাদের নজরে এসেছে আসলে রূপগঞ্জ ইউনিয়নবাসীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই জন্য ইতিমধ্যে আমরা কিন্তু উপজেলা পরিষদ থেকে, আমাদের ইউডিএফ থেকে আমরা একটি বরাদ্দ দিয়েছি রাস্তাটি নির্মাণের জন্য। এবং এখানে যারা দখলের চেষ্টা করছেন তারা যতই শক্তিশালী হোক, এটি তারা সফল হবে না। আমরা এই ডিসেম্বরের মধ্যে এই রাস্তার কাজটি সম্পন্ন করব। ধন্যবাদ। অদৃশ্য রাস্তাকে দৃশ্যমান করার লক্ষ্যে রূপগঞ্জ ইউনিয়নের গুদিয়াবর এলাকা থেকে রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ, সিএসবি নিউজ।